বিনা তেলে বানানো বাদাম চিড়ে ভাজা। আমিও বন্ধুরা এটা পারি না। হ্যাঁ, মানে আমার মনে হয় একদিনে এই জিনিসটা মনে শিখতে পারা যায় না, প্র্যাকটিস করতে করতে তবে হবে না। এটা বালির ছাকাটা যেকোনো চালায় ফেলে হ্যাঁ হ্যাঁ হবে, সেও হবে। এও একটা আর্ট না, এ একটা আর্ট। এই তো অরিজিনাল ভিলেজ। হ্যাঁ হ্যাঁ, ভিলেজ ফুড যে অরিজিনাল ভিলেজ ফুড বলে, ভাজা আনসিদ্ধ আর এই সব ভাজাভুজি বালি থেকে যেটা আনতে পারবে সেই হলো আসল ভিলেজ ফুড আর্টিস্ট। হ্যাঁ, ভিলেজের জিনিস না পারলে কি করে হবে? অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো আমার মা মানে ছোটবেলা দেখতো এমনিতেই বাড়িতে কতবার বানিয়ে দেওয়ার কোনো ঠিক নেই। আমরা তো বাড়িতেই খাই কতবার। আর বাপি হচ্ছে এই বাদাম ভাটা খেতে এত বেশি ভালোবাসে, আর কি বলবো, এই বাদামটা বাপির খুব ফেভারিট, পছন্দ অন্য বাদামের থেকে। আমি সাদা বাদামটা তত পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আমার এই চিনি বাদামের এই লালটা, লাল বাদাম যত ছোট হবে এই লাল বাদাম তত টেস্ট বেশি হবে। আর এই বাদামটা মেলায় পাওয়া যায়, দেখবেন বন্ধু, অনেক খেতে ভালোবাসে। একটা খোসা মতো থাকে, তার মধ্যে এই বাদামটা বেরোয় না, খোসা, সেই সাদা যে খোসা খোসা বালিতে ভেজে বিক্রি করে। ঠিক, বাবি ঠিক কথা বলেছে, নুনে না কিন্তু। বন্ধুরা এবার দেখুন আমি তুলে নিচ্ছি। লোভনীয় লোভনীয় একদম। বন্ধুরা আমি একটু কাদা মাটি নিচ্ছি, এলে মাটি করে দেবো। এইটার নামই বন্ধুরা এলে মাটি আমাদের গ্রামে বলে। হ্যাঁ, দেখুন বন্ধুরা কি হয় আছে। আজকে আমাদের রেসিপির জন্য লাগবেও ওটা, যেহেতু উনুনে হবে, সুবিধা হবে, তাই তো? হ্যাঁ, দেখুন বেশ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমান মুখরোচক রেসিপি। বন্ধু চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে, একদম বিনা ঝামেলায় হবে বন্ধুরা। রেখে মুনে একদম 1 থেকে 2 মাস খেতে পারবেন। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। এইটা টিফিন দিতে পারেন, আর বাবুদের চায়ের সাথে দিতে পারেন, আত্মীয় স্বজন এলে টেবিলেও দিতে পারেন। সেই রেসিপিটা বানাতে চলেছি। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজ রেসিপি হতে চলেছে বাদাম চিড়ে রেসিপি বন্ধুরা। এই হচ্ছে বন্ধুরা এই বাদাম, লাল বাদাম, হ্যাঁ, আর এই দেখুন বন্ধুরা চিড়ে। চিড়ে আজকের বন্ধুরা জমজমাটি একদমই রেসিপি, ছোটদের জন্য, বড়দের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য আজকের ফ্যান্টাস্টিক রেসিপি, টেস্টি মুখরোচক রেসিপি একদম। ও চিড়ে অনেকটা একদম নেওয়া হলো, আর বাদামও অনেকটা রয়েছে। একবার ভেজে রাখবেন, আর মাছ দিয়ে খাবেন বসে বসে একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। আমাদের এখানে প্রচন্ড হাওয়া চলছে এখন। আর এদিকে বন্ধুরা আমার একটা কুলোর ওপরে একটা পেপার বিছিয়ে দিয়েছে, কুলো। এটা আমার তাই অনেক দিনের কুলো না? হ্যাঁ, এখন সচরাচর কুলো দেখাও যায়। অনেক সময় মেলাতে বিক্রি করতে আসে না, যারা ধান ফান চাষ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে চাল পাজরা, তাদের বাড়িতেই কুলো থাকে একমাত্র। কুলো, আর কুলো বানানোর আর্টিস্টও কমে গিয়েছে এখন না? আগেকার দিনে গ্রাম অঞ্চলে খুব কুলো বানানো হতো, এখন বন্ধুরা কুলো বানাতে পারে এরকম মানুষজনের সংখ্যাই কমে গিয়েছে, নেই, কম। কড়াটা গরম হলে
বালি দাও, এদিকে বালিটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বালি, আমাদের বন্ধুরা বালি লাগবে আজকে। ঢেলে দাও। এই দেখুন আমাদের বালি বন্ধুরা গুছিয়ে রাখা আছে, দেখুন বালি, আমাদের বালি রং বন্ধুরা, এটা কিন্তু সেই একই বালি। আমি একটা দেখা, এই দেখুন বন্ধুরা, দেখুন দেখুন বাবির দাঁড়াও, এই দেখুন বন্ধুরা বালির মধ্যে কি রয়েছে দেখুন, বাদাম ভাজা আছে, বাদাম ভাজার খোদা রয়েছে। তার মানে বন্ধুরা আমাদের কিন্তু এই বালিটা কিন্তু ইউজ হয়, হ্যাঁ আমরা ভেজে খাই। হ্যাঁ, মানে বাড়ি তৈরির যে বালি সেটা বারে বারে রেখে দেবেন না, সেই দিয়েই বানাবেন বারবার, কোনো বালিটা অসুবিধা নেই। গরম হলে তারপরে আমি কি করি, আপনারা দেখুন সঙ্গে খোসা সঙ্গে ভেসে দেখতে উঠছে, পাবেন। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুরা যা দেখা অরিজিনাল একদম সত্যি কথা এগুলো সব। হ্যাঁ, আর দিতে আর হবে না। অনেকে বলে বন্ধুরা নুনে, হ্যাঁ নুনেও এবার হয়, থাকুক, ওই- তাই তো বাপি? ওই থাক। কিন্তু নুনের থেকে আমার তো মনে হয় এইটা বেস্ট হয়, হুম। নুনের থেকে। হ্যাঁ হ্যাঁ, নুনের চেয়ে বেস্ট হয় কেন? হুম, ইয়ে হচ্ছে আপনারা হুম। রেখে দিতে পারবেন এ অনেক দিন, হ্যাঁ। হ্যাঁ, আর এ আমাদের এখানে পয়সা দিয়ে কিনতে লাগে না। হুম। আর এতে ভালো টেস্ট হয়। আর আরেকটা মজার বিষয় বন্ধুরা, নুনে একটু যদি এদিক ওদিক হয় বা ঠিক মতো চালা না হয়, তাহলে বন্ধুরা নুনের অন্য রকমের অবস্থা হয়ে যাবে নুন থাকলে তার মধ্যে। হুম। হ্যাঁ, আরও ব্যাপার, ওয়েদারের সময় নুনটা না একটু জল জলে ভাব টাইপের হয়ে যায়। হুম। হ্যাঁ, কিন্তু বালি হবে না ওই রকম। না, দেখুন বন্ধুরা, এটা আমাদের মুড়ি ভাজা, হুম, মানে কি বলে মা এটাকে? হ্যাঁ কুচি, আমি সেটাই, হ্যাঁ কুচি বলে এটা। নারকেল পাতা হ্যাঁ। যে কাঠি তুলে সেইটাই আর। আমাদের গাছের নারিকেল পাতা আর তার মাঝখানে যে কাঠি থাকে সেইগুলো কুচি বলে, কুচি। প্রকৃতির জিনিস একদম অরিজিনাল সব। আমরা বন্ধুরা গ্রামে থাকি, মুড়ি ভাজার সময় এই কুচি কিন্তু খুব লাগে, এটা লাগে। হ্যাঁ, কিন্তু গ্রামে থাকলে গ্রাম আস্তে আস্তে করে মানে আলাদা রকমের হয়ে যাচ্ছে, এখন এই কুচির ব্যবহারও কমে গিয়েছে। দেখুন বন্ধুরা, হুম, এই বাদাম, হ্যাঁ, আমরা অনেকটা নিয়েছি, কারণ আমরা হুম, একবার ভাজবো, অনেকদিন রেখে মুখে খাবো। নিশ্চয়ই একসঙ্গে এত বাদাম খাওয়া যাবে না, আপনারা নিশ্চয়ই জানেন। হুম, হ্যাঁ, এই যে রেসিপিটা হচ্ছে না বন্ধুরা, এটা রেখে মুখে খাওয়া যাবে। আবার কি বন্ধুরা, সুন্দর একটা রেসিপি, মুখরোচক রেসিপি বন্ধুরা। মুখেও লাগে, হ্যাঁ উপকারীও, সেটাই আমি বলছি, খুব হেলদি একটা রেসিপির মধ্যে পড়ে এটা। আর এই যে লাল বাদামটা না বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এর খুব টেস্ট। বাপি সেজন্য নিয়েছে লাল বাদাম, আমি ওকে কিনেছিলাম সাদা, সেটা যেটা সাদা মতো। একটু হালকা সাদা, চেয়ে বড় বড় সে বাদামটা, সেটাকেও বলে চিনে বাদাম, এটা নয় চিনে বাদাম, কিন্তু এটার এর টেস্ট অনেক taste হয় বেশি না, হয়। এর অনেক কোয়ালিটি, এর ওই জন্য কিলোয় অন্তত 25 টাকা দাম কম বেশি আছে। কম বেশি থাকে। তা আজকে হুম, যে বাদামটা আমাদের এই ভাজা হবে বন্ধুরা, হুম, আপনারা দেখতে থাকুন। বাদাম ভাজতে কিন্তু একটু টাইম লাগে। হুম। হুস করে দিলাম, হুস করে নিয়ে নিলাম হবে না বন্ধুরা, তাহলে ভিতরে কাঁচা থাকে। আর দেখুন না বন্ধুরা, আজকে আমাদের আবার কিসে হচ্ছে না, বালিতেই ভাজা হবে দেখুন, এ একদম। হচ্ছে সবাই কিন্তু টানতে পারবে না, হুম, টানতে মানে? এই যে বালিতে সবাই টেনে তুলতে পারবে না। ও আচ্ছা 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 সব আচ্ছা, মানে কি আমাদের ভিলেজ ফুডে অর্ধেক লোক এইভাবে হ্যাঁ যে বুঝতে যাদের মুড়ি ভাজা পেরেছি। প্যাক অনেক হলে তারা ছাঁকতে টানতে পারে না বলে, এটাকে ছাঁকতে পারে না বলে। ছাঁকতে তুলে এদিকে ছাঁকতে বালিয়ে পারে না। তুলতে পারবে না, মুড়ি যারা তুলতে তারা পারে, কি করবে, অন্য জায়গায় ঢেলে আবার চেলে নিতে হবে তাকে। বাহ, বাবি ঠিক কথা বলেছে, যারা পারে না তারা অন্য জায়গায় ফেলে চেলে নিতে হয়, আর যারা পারে তারা এই থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে পারে এই দিয়ে, এটা সবাই পারবে না। এটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস দেখলে বোঝা যাবে যে কারা এই কাজটা করতে জানে। অ্যাকচুয়ালি কিন্তু আমার মা এই কাজ আবার এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, আমার মা বন্ধুরা এত মুড়ি ভেজে এত প্র্যাকটিস, আমার মা ইজিলি তুলতে পারে, একদম। কিন্তু এক সময় শিখতে হয়েছে। কিন্তু এবার দিয়ে দাও হুম। বাটিয়ে করে। মা কার কাছ থেকে শিখেছো এটা? আমি আমার মায়ের কাছ থেকে। মায়ের কাছে, মানে দিদার কাছ থেকে শিখেছি। বন্ধুরা, আমি তো এবার এসে দেখুন আমার বন্ধুরা, শাশুড়ি মা ছিল না, শাশুড়ি মা আমি শুনেছি ভালো মুড়ি ভাজতে পারতো, কিন্তু এই দেখুন আমি তো বন্ধুরা, এই দেখি মালাটা আমি যে আসার কতদিনের মালা ঠিক নেই বন্ধুরা। হ্যাঁ, এই মালায় করে আমাদের এই চাল দেয়, দিলে মুড়ি পড়ে, হ্যাঁ হ্যাঁ, এরম ভাবে দেয়। তাই সেই জন্য আমরা এই এক মালা এই দিয়ে দিচ্ছি বালির ওপরে দেখুন। বাদাম। হ্যাঁ হ্যাঁ কাঁচা বাদাম দিয়ে দাও একদম। হ্যাঁ, বালি এখন তাতে নি, এখন মোটামুটি মনে হচ্ছে আমার। হ্যাঁ, তবুও উনি যেহেতু বললো, যেন উনি কারিগর, ওনার কথা মানতে হবে বন্ধুরা। যে আসনে বসবে তার কথা মানতে হবে সব বন্ধুরা। হ্যাঁ, আমার যতটা সম্ভব বালি এখন তাতে নি, বালি তাতে একটু টাইম লাগবে, কিন্তু বালি একবার তাতে কিন্তু ঠান্ডা হবে না, সহজে আমার।
না বন্ধু তেতেছি, হ্যাঁ মোটামুটি রেডি হয়েছে। তেতেছি, আওয়াজ ওই তো হচ্ছে, ওই যে ওই ফটফট করে ফাটছে না কি বাদামগুলো? তার মানে বাড়িতে গেছে, না হ্যাঁ। মিস্ত্রি ঠিক আছে, হ্যাঁ। মিস্ত্রি ঠিক আছে। মিষ্টি ঠিক না, আর যেটা সত্যি সেটাই তো সত্যি তো বন্ধুরা, ঠিক হ্যাঁ। এই না যে মা তাহলে ঠিকই করেছে। দেখুন বাদামগুলো গাল হাঁ করে যাচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ এই মজা বাদামের টেস্ট আলাদা হয়, এসব বন্ধুরা, মেলাতে বিক্রি হয় এইভাবে, ঠিক ঠিক বিক্রি হয়। করে। তারা কিন্তু নুনে ভেজে বিক্রি করে না, না। বালি ভেজে বিক্রি করে। হুম। যে যতই বলুক বালি ভাজা সবসময় এটা সেরা। হ্যাঁ হ্যাঁ কড়া অনেক কিছু যায় কিন্তু এটাই সবচেয়ে সেরা হয়ে হবে। আসছে বলে সুন্দর একটা সুগন্ধ আসছে কড়া থেকে। হুম। সব দিক থেকে যদি ভালো খুঁজে তাহলে বালিতেই সেরা। হুম। বাকি তো তেলেও ভাজা যায় বাদাম, কিন্তু ওই তবুও বললো চচ্চড়া বালিতে করছে ভালো। মানে কি, হুম। ও ভিতরটা হচ্ছে ভালো। ওই যে ফাটছে, দেখাচ্ছে বাবা, ফাটছে, সত্যি তো ফাটছে। চলছে বন্ধুরা আজকে আড্ডা, অল্প মজায় জমজমাটি একদম রেসিপি আমাদের। চিড়ে বাদামের হ্যাঁ, ফ্যান্টাস্টিক আপনারা রেসিপি। কোথাও বেড়াতে যাচ্ছেন নিয়ে যান, হ্যাঁ। আপনি বাচ্চা টিফিন টিফিনে? দিয়ে দেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বাবুর অফিসে দিয়ে দেন, হ্যাঁ। চায়ের সাথে কফির সাথে বন্ধু বান্ধব খাওয়ান, কোনো মনে হচ্ছে অসুবিধা আজকের নেই। আর মানে- আপনি নিজেও খান। হ্যাঁ মনে হচ্ছে আজকে নাস্তা বানাবো না, ব্রেকফাস্ট বানাবো না, ভালো লাগছে না, হ্যাঁ। তো রাখা আছে, বের করে খেয়ে নেবেন। এইবার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হুম। খুব সুন্দর একটা সেন্ট ছুটেছে। আহা সত্যি দারুণ সুন্দর সুগন্ধ, দারুণ দারুণ। বাবা, ও কি আলাদাই মজা, আমি কি বলবো, এই সেন্টটা আসলে, এই সুগন্ধ ছোটবেলার কথা মনে পড়ে যায় একদম। ছোটবেলায় বন্ধুরা এইরকম ভাজা হতো, যারা মুড়ি ভাজতো না অনেক সময় তার কাছে কিনে নিয়ে ছোটরা চলে যেত, বন্ধুরা অনেকে যেত, তখন কি 1 টাকা 2 টাকা দিত, বাড়ির মধ্যে নেই, হুম। সব তোলা হয়ে গেছে। 2 টাকা 5 টাকা 1 টাকা কিনে নিয়ে যেত। একদম নেই, একটাও নেই। বালি আবার পরিষ্কার দিচ্ছি একদম। বন্ধুরা, এই দেখুন। আর তারা বলতো কি, যার মুড়িটা ভাজা হয়ে যাক, একটু হয়ে আসলে লাস্টে ভেজে দেবো। হ্যাঁ বলে সন্ধ্যার সময় করে বন্ধুরা, সন্ধ্যা হয়ে যেত অনেক সময়তে, হ্যাঁ। ভাজতে ভাজতে দিত, ভেজে দিত তখন। এই যে সুন্দর সুগন্ধে আলাদা, এ গ্রাম অঞ্চলের কথা, পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। একদম একদম। আবার মাটির উনুনে, মাটির উনুনে। আপনার কারা কারা বন্ধুরা এই রকমের মানে কড়াই ভাজা কোনোদিন খেয়েছেন? হ্যাঁ বালিতে ভাজা, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দোকানের থেকে তো যেসব কেনা হয় আমাদের বন্ধুরা, হুম। ওরা অনেক রকম ভ্যারাইটিস কায়দায় ভাজে, হুম। যেটা সত্যি করে, হ্যাঁ অনেক কিছু দিতে থাকে, হ্যাঁ কিন্তু এই আমাদের দেখুন শুধু একদম ডাইরেক্ট ভাজা, Direct। এতে কোনো জলও নেই, নুনও নেই, আর কিচ্ছু না, কিচ্ছু না, এমনিতেই হচ্ছে। অথচ কিন্তু এর টেস্ট হবে। টেস্ট হবে আর ভালো, উপকারী তো না। হ্যাঁ কিছু কিছু মজা এমন থাকে যেগুলো পয়সা দিলেও সেই আনন্দ পাওয়া যায় না, না। আর আপনারা যদি একান্ত না পারেন, আপনারা নুনেতে ভাজবেন, হ্যাঁ হ্যাঁ ভেজে আর একটা চালায় ফেলে চেলে নেবেন, আর না তো বালিতে এরম ভাজবেন, ফেলে আপনারা ছেঁকে নিলেও চেলে হবে। নেবেন, হ্যাঁ। ফেলে। আরও এক দফা বন্ধুরা একদম রেডি। মা কিন্তু কিছু কিছু কাজ এমন বেশ শিখে রেখেছে ভাবি, মানে জানে আর কি, শিখতে তো হয়েছে, সেসব কাজ কিন্তু সবাই পারবে না। না হ্যাঁ এটা আমি পারিনি, যেটা সত্যিকার ঘটনা। এটা তোমার আমিও বন্ধুরা এইটা পারি না। হ্যাঁ মানে আমার মনে হয় একদিনে এই জিনিসটা মনে হয় শিখতে পারা যায় না, না। প্র্যাকটিস করতে 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 তবে হবে না এটা, আমরা বালির ওই ছাকাটা। যে কোনো চালায় ফেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, সেও হবে, এও একটা আর্ট না, এ একটা আর্ট। এই তো অরিজিনাল ভিলেজ, হ্যাঁ হ্যাঁ ভিলেজ ফুড, যে অরিজিনাল ভিলেজ ফুড বলে, তার সে থাকতে মুড়ি পারবে। ভাজা, হ্যাঁ। আনসিদ্ধ, হ্যাঁ। আর এই সব ভাজাভুজি হ্যাঁ। বালি থেকে যেটা আনতে পারবে, সেই হলো Artist. আসল ভিলেজ ফুড Artist. আর্টিস্ট। হ্যাঁ হ্যাঁ ভিলেজের জিনিস না পারলে কি করে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো আমার মা মানে ছোটোবেলা দেখতো এমনিতেই বাড়িতে যে কতবার বানিয়ে তার কোনো ঠিক নেই, আমরা তো বাড়িতেই খাই কতবার। আর বাপি হচ্ছে এই বাদাম ভাটা খেতে এত বেশি ভালোবাসে, আর কি বলবো, এই বাদামটা বাপির খুব ফেভারিট, পছন্দ অন্য বাদামের থেকে। আমি সাদা বাদামটা তত পছন্দ করি, হ্যাঁ হ্যাঁ আমার এই চিনি বাদামের এই লালটা, লাল বাদাম। বাদাম যত ছোট হবে, এই লাল বাদাম তত টেস্ট বেশি হবে। আর এই বাদামটা মেলায় পাওয়া যায়, দেখবেন বন্ধু অনেকে খেতে ভালোবাসে, একটা খোসা মতো থাকে, তার মধ্যে থেকে এই বাদামটা বেরোয় না, এই খোসা, সেই সাদা যে খোসা খোসা তারা বালিতে ভেজে দেয়। বালিতে ভেজে বিক্রি করে। ঠিক বাবি ঠিক কথা বলেছে, নুনে না, কিন্তু মেলাতে বিক্রি হবে বাদামটা। আবার হয়ে গিয়েছে। মা বন্ধু আজকে একলা হাতেই দেখুন ডবল কাজ সামলাচ্ছে, একদিকে বন্ধুরা ওদিকে বাদামও চালাচ্ছে, হ্যাঁ ছাঁকা চালাচ্ছে, এদিকে উনুনটাও জালও দিচ্ছে, দেখুন একদম। আমাদের বন্ধুরা বাড়িতে যে কত জায়গায় উনুন চেঞ্জ হয়ে যায়, সেখানে সেখানে এইগুলো ভাজা হয়ে যায়, আর কী বলবো আর মনে আছে। আমাদের এই উঠানের দিকে তখন দিদা
মাঝে মাঝে দেখেছি, মনে আছে মা আর দিদা দুজনে মিলে ভাজছে কত জিনিস, কত মুড়ি আর কত কড়াই ভাজছে বন্ধুরা। হ্যাঁ মনে পড়ে যায় কিছু কিছু জিনিস যখন চলে, মনে পড়ে যায় পুরোনো দিনের ছবি ভাসতে থাকে চোখে দেওয়া। এগারো ভাত খেয়ে দুপুরবেলার পর থেকে শুরু করেছে, কোনো কোনো দিন একদম সকালবেলায় শুরু করেছে, হ্যাঁ চলছে এখন ওই ভাজা। চরবার চরবার আওয়াজ হচ্ছে না? বাদাম ভাজলে তার আওয়াজ হবে তো। মজার জিনিস। আর এ কিন্তু সহজে ঠান্ডা হবে না, কেউ কিন্তু ঝট করে গালের মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বাপি একদম ঠিক কথা বলে দিয়েছে। ভেজে অন্তত 1 ঘন্টা পরে তবে ঠান্ডা হবে। ইয়ে অনেকক্ষণ গরম হয়ে থাকে বন্ধুরা, সহজে ঠান্ডা হতে জানে, একদমই ঠিক কথা। হ্যাঁ অনেক সময় মনে হয় বাইরে থেকে ঠান্ডা হয়ে গেছে, না ঠান্ডা হয় না, মুখে দিলে দেখবেন প্রচণ্ড গরম থাকে। ঠিক না, বলে দিয়েছে ভালো হয়েছে, নইলে অনেক সময় হ্যাঁ 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 গালের মধ্যে না খুব গরম হয়ে থাকে তখন। যখনই হয়ে যাবে বাদাম ভাজা সুন্দর কড়া থেকে সুগন্ধ আসবে। অবশ্যই তো বলছিলাম তো, এর সুগন্ধ আসলে যে সমস্ত বন্ধুরা মানে ছোটবেলায় দেখেছেন না, তার ছোটবেলার সেই দিন মনে পড়বেই, পড়বে না মনে? মনে পড়ে যায়। আর কালারটা তো চেঞ্জ হয়ে যাবেই, কাঁচাগুলো লাল লাল। আর এই তেলে দিলে কিন্তু কালার কিন্তু লাল, আরো লাল হয়ে যায়। কিন্তু এটা তো বেশি হেলদি আরো না, পরিষ্কার ব্যাপার। তেলের থেকে এইটার যে চলছে না, এটা বেশি হেলদি জিনিস, অনেকই হেলদি এটা। মানে পরিষ্কার করে ছেঁকে নিচ্ছে, মানে বালির মধ্যে একটাও থাকছে না, অথচ হাত দিচ্ছে না কিন্তু ওই দিয়ে তুলে নিচ্ছে একদম। প্রচন্ড গরম। বন্ধুরা এই দফাটা হলেই হয়ে গেল আমাদের সব বাদাম ভাজা কমপ্লিট। কত চটপট আমরা ভেজে নিল বাদাম একদম। হ্যাঁ বাদাম ভাজা খেতে মজা, সত্যি খুব মজা, টাটকা তাজা গরম একদম একদম বাদাম ভাজা। আর বন্ধুরা এই আগেকার দিনে না যাত্রাও তো গ্রামে, এখন তো যাত্রা কমে গেছে, জানি না আপনারা কোনো যাত্রা দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। যাত্রার সময় যাত্রা দেখছেন না, সেখানে গিয়ে এরকম বাদাম ভাজা বিক্রি হতো, গিয়ে বিক্রি হতো না একদম। এখন ওইটা দেখতে বাসে ট্রেনে এখনো দেখতে পাওয়া যায়, কিছু কিছু জায়গায় আসে। বন্ধুরা দেখুন চেলে নিচ্ছি, এই যে বালিগুলো নিচে পড়ে যাবে। কিন্তু যাত্রার সময় সেই বাদাম ভাজা খাওয়ার মজা আলাদা একদমই। আজকে তো বন্ধুরা শুধুমাত্র বাদাম ভাজা নয়, আরও ব্যবস্থা হবে, দেখুন না মজা হবে অনেক। আরো মজা আছে না আজকে যেটা হবে খেয়ে পেটও ভরবে। বালিতে ভাজা বাদাম সেরা সেরা। সেই জন্য আমার বাপি অনেক বাদাম নিয়ে এসছে একসঙ্গে ভাজাচ্ছে, দেখুন আমাদের রেখে খাওয়াবে বলে। এ সচরাচর অনেকে খেতে চায় না, কিন্তু খাওয়া তো ভালো তো, জিনিস খাবে এই খেতে চায় না। তারা চানাচুর খাবে কিন্তু এটা খেতে চায় না। কেন কি জানি বন্ধুরা, ভালো জিনিসে ভিড় কম। হ্যাঁ সবাই জানে, হ্যাঁ সবাই জানে। হ্যাঁ এবার তুলে নেব। হ্যাঁ তুলে নাও। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন সত্যি বললাম কিনা ভুল বললাম। না আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। বন্ধুরা অনেকে এই চিড়ে তেলে ভেজে রেসিপি খেয়েছেন, বা কিনেও খেয়েছেন তেলে ভাজা চিড়ে। হ্যাঁ কিন্তু আজকের আমাদের বিনা তেলে হবে। হ্যাঁ হ্যাঁ আবার নুন ছাড়া হবে, কিন্তু বালিতে হবে, বালিতে হবে একদম। এই রেসিপিটা কিন্তু জবরদস্ত রেসিপি বন্ধুরা, জবরদস্ত। হ্যাঁ দেখুন বন্ধুরা এই রেসিপিটা যদি কেউ করে থাকেন আপনারা কমেন্ট করতে পারেন। দেখুন বা এটা কারা কারা করতে পারেন। হ্যাঁ এইটা কিন্তু আমরা অনেক সময় বলি না খুব এটা সহজে সবাই পারবে, এটা কিন্তু সবাই পারবে না, যেটা সত্যি আমরা সেটাই বলবো বন্ধুরা। কিন্তু প্র্যাকটিস করতে করতে পারবে, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর, দেখুন কিন্তু অসাধারণ হবে। অসাধারণ, কেউ ফুটে গেল দেখুন একদম। আরে অনেক দিন থাকবে, মুড়ির মতন অনেক দিন থাকবে, মুড়ির মতো অনেক দিন বেশি দিন থাকবে। কত সুন্দর জিনিস। আপনারা বন্ধুরা যারা মনে করছেন না মুড়ি খাবো না, চিড়ে খাবো, এইভাবে খাবেন, দেখুন কত সুন্দর। হ্যাঁ ও কড়া ভর্তি হয়ে গেল একদম, দেখুন বন্ধুরা সত্যি গুড। হ্যাঁ এর জন্য তোমার মাকে আমি থ্যাংক ইউ দিচ্ছি। ভালো করে বন্ধুরা ভালো বলতো আজকে সত্যি। ও এই কাজটা বন্ধুরা আমি পারবো না। আমি কেন, অনেক বন্ধু পারবে না, অনেক বন্ধু রেসিপি করে তো, আমি তো বলছি অনেক বন্ধু পারবে না, পারবে না।
সত্যি মানে অনেক কিছু ব্যাপার আছে, ওই জন্য আমি কিন্তু গ্রামের অনেক মানুষজন পারবে আবার, যেটা সত্যি সত্যি গ্রামের মানুষজন পারবে, কিন্তু গ্রামের মানুষজন পারবে আবার যারা মানে রান্না শিখেছে তারাও অনেকেও পারবে না, না এরকম বন্ধুর ব্যাপার। হ্যাঁ এই দেখুন বন্ধুরা আবার দিচ্ছি, হ্যাঁ আর এ অল্পতে সময় হয়ে যায়, চটপট হয়ে যাবে একদম। দেখুন না সত্যি, তার মানে গ্রামের কিছু কিছু কাজ থাকে গ্রামের মানুষজন যেটা পারে সেটা কিন্তু সুন্দর সবাই হয়েছে পারবে দেখুন না। না, বাহ, ও হা হা হা। এইটা শুধু যে আমি বলছি আমার মা পারবে তা না, গ্রামের মানুষজন কিন্তু এটা বেশি চাল তো ভালো পারে। ভাজে, হ্যাঁ আর এই ভাজা বাদামের সঙ্গে কি বলবো বন্ধুরা, একদম হেভি জমে হেভি যাবে। হেভি হেভি। আর এটা শুধু বন্ধুরা পারি সেই গল্প না, এটা কিন্তু খুব হেলদি একটা জিনিস, একদম একদম খুব ভালো। তেলে ভাজার থেকে এটা ভাজা হ্যাঁ, এবার অনেক একদম স্বাস্থ্যকর। ভাজা তুলে নাও, একদম কোনো আর অসুবিধা নেই, একদম পোড়া ভর্তি একদম। যাই হোক, আজকে আমি মার বন্ধুরা অনেক তারিফ করেছি, কিন্তু সত্যি এটা তারিফেরই যোগ্য আমার মনে হয় যে হ্যাঁ, কেউ যখন কোনো কাজ ভালো করে আমরা তো ভালো বলবোই। হুম। কত সুন্দর বন্ধুরা দেখুন, একদম একদম সুন্দর। মজমচে হয়েছে, মানে মুচমুচ করবে আর হালকা একদম হেভি। বাহ, একদম জমে গেছে একদম। এই, এটা কি অন্য চিড়ে না কি চিড়ে হবে এটা? এ একটু চিড়েটা মোটা চিড়ে, আচ্ছা আচ্ছা, ভাজার চিড়ে আলাদা হয়। হুম হুম, তো দোকানে গিয়ে বলে তো দিয়ে দেবে। হ্যাঁ বলতে হবে ভাজার চিড়ে। হুম হুম, হুম। হালকা জালে করতে হবে, জাল আর দিয়ে লাগবে না, এই বালি যা তেতে আছে এতেই হয়ে যাবে। হুম হুম। ও বাবা। আমার তো বন্ধুরা খুবই ভালো লাগছে বন্ধুরা, দেখুন এই তো চিড়ে দেওয়া কি সুন্দর হয়ে যাবে খালি দেখুন, হুম। মজার বিষয় একটা। এইসব প্যাকেট করে এখন বিক্রি করলে এখন অনেক দিন হয়। একদম একদম একদম, না তো আপনি তেলে ভেজে আবার তেল টানাতে হবে, দরকার কি তেল তেলে, পোড়া গন্ধ হয়ে যায় অনেক সময়। সবসময় তেলে ভাজাই বা খাবেনি বা কেন, তাই না? ইও অনেক সুন্দর খেতে ভালো হয়। হুম। অনেক দারুণ একটা আর্ট, হুম। বাড়িতে দবা দবা ভেজে তুলে নেওয়া, আবার বন্ধুরা ছাড়া সঠিক সময় সঠিকভাবে তুলতে না পারলে, মানে দেরি করে তুললে কিন্তু আর হবে না। চুঙে যাবে। হ্যাঁ, তারপরে বন্ধুরা আমাদের চলছে মাটির উনুনে। হুম। এ মাটির উনুনে এমন বন্ধুরা একবার শুরু হলে আর কারো কথা শুনতে চায় না সহজে, গ্যাসের মতো না যে কমিয়ে দেওয়া যাবে। একদম এ বকাবকি করলেও থামবে। হ্যাঁ, অল্প করে দাও একটু। হুম। দুর্দান্ত জিনিস। আস্তে আস্তে প্র্যাকটিস করলে অবশ্য সবাই পেরে যাবে, কেন সেই জন্য বলে না বন্ধুরা, কোনটা হুকো জ্বলছে। হ্যাঁ সেই জন্য বন্ধুরা বলে যে প্র্যাকটিস অনেক বড় জিনিস। একদম একদম হ্যাঁ, এটা কিন্তু একদিন দুদিন না, আমার মা সালের পর সালের প্র্যাকটিসের জিনিস, এটা একদম। অনেক সালের প্র্যাকটিসের জিনিস, তাই না মা? হ্যাঁ, তাই আমার মা ভাবছে আমি ছোটবেলায় দেখছি, হ্যাঁ লাগাতার প্র্যাকটিস রয়েছে সেই জন্য। দূর থেকে দেখলে বন্ধুরা এটা কিন্তু চিড়ে বলে মনে হবে না, সত্যি কথা বলছি, মুড়ি বলে মনে হবে, মুড়ি বলেই মনে হবে। চাল হ্যাঁ, চাল ভেজেছে। হুম দাও অল্প করে দাও। হুম, বাবিটি বলে মুড়ি বা চাল ভাজা বলে মনে হবে। অনেক দারুণ জিনিস। বেশি বেশি দিলে খুব একটা ভালো ফোটে না, একটু অল্প দিলে ভালো ফোটে। মা একটা দারুণ টিপস দিল কিন্তু, হ্যাঁ হ্যাঁ। টিপস। দারুণ হবে সেগুলো, ফুলে ফুলে উঠবে। আরে বেশিক্ষণ টাইম লাগে না, হুম হুম, হুকো তুলে নিতে হবে। এইটাই তো অসুবিধা হয় মানুষজনের, যে দিতে তো পারবে দিয়ে সময় তুলে নিতে পারবে না, এইটাই বন্ধুরা অসুবিধা হয়ে যায় না। তোলাটাই মনে হয় সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয় থাকে না, বালি দিকে তুলতে পারে দিয়ে তো দিল, আবার দিতে তো কাঠি- আমিও পারবো, কাঠি তুলতে হবে। আমিও তো বন্ধুরা মালা টাকা ঢেলে দিতে পারবো, তাই না? ঢেলা আমাকে তুলতে বললে বন্ধুরা কোন দিকে তুলবো আর কি করবো বন্ধুরা, এটাই ঢেলা কাঠি মুশকিল এটা। তো। হ্যাঁ হ্যাঁ, ঢেলা কাঠি। এই কাঠি দিয়ে তুলতে হচ্ছে আবার, সত্যি তো কাঠি মনে হয় হাতে ধরারও একটা কায়দা রয়েছে না, এই হয় যে ধরলে হবে না। এ বালি আতাতেই হয়ে যায়। হুম হুম হুম। বন্ধুরা আপনাদের কেমন লাগছে আজকে রেসিপি কমেন্ট করে লিখে জানাতে পারেন, আর আমার মাকে কত নাম্বার দেবেন 100-র মধ্যে সেটা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, যে এই চিড়েটা ভাজতে পারছে সেই জন্য কেমন হচ্ছে। বিনা তেলে হচ্ছে কিন্তু একদমই, এক ফোঁটাও তেল ব্যবহার হয়নি, এক ফোঁটাও আর এর গায়ে বালি লেগে থাকবে না। লেগে থাকবে না। হ্যাঁ, কারণ এতে জল দিইনি, কিচ্ছু দিইনি। না না, বন্ধুরা কি বলবো, আজকে অনেকই মজা এসে গিয়েছে একদম, আজকে যে রেসিপি চলছে না একদম
মানে খুব মজাদার রেসিপি। বন্ধুরা, কারি পাতা তুলে নিচ্ছি গাছ থেকে। কারি পাতা, হ্যাঁ, কারি পাতা তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা। আর এদিকে আমাদের রেসিপি হচ্ছে, আর এদিকে আমাদের বন্ধুরা টুকটাক কিন্তু চলছেও। হ্যাঁ, একটু চেকে দেখা চলছে, চেকে দেখা, মানে চাকতে চাকতে পেট ভরে যাবে, হচ্ছে সেরকম অবস্থা। এর একটা অন্যরকম সুন্দর সুগন্ধ আছে না, দারুণ। ও ঝনঝন করছে একদম। হ্যাঁ, একদম পরিষ্কার, একদম পরিষ্কার, ফ্রেশ একদম। আর দেখুন বন্ধুরা, খুব লাল হয়ে যায়নি, না না, হ্যাঁ। সুন্দর। আর খুব সুন্দর হয়েছে। এইভাবে আমরা চেলে নেব, বালিগুলো একদম নিচের দিকে চলে যাবে। আর যে চালায় আপনারা এই যে চালবেন, সেই চালায় আগে বালিটা চেলে নেবে। হুম। নিলে কি হবে, বালিটা গলে যাবে, সেই গোলা বালি দিয়ে ভাজতে হবে, হুম হুম তবে কিন্তু বালিটা নিচে যাবে, না তো বড় দানা হলে থেকে যাবে। বন্ধুরা বুঝতে পেরেছেন? হুম, হুম, ঠিক সেগুলো আর কি। হুম। এতে একটাও বালি থাকবে না, সব একদম পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাচ্ছে। হুম, আবার যে বালিগুলো একদম লাস্ট পর্যন্ত বেঁচে যাবে, সেগুলো আবার কৌটোর মধ্যে ভরে রেখে দেওয়া হবে। হ্যাঁ, ও এখন সারা বছর থাকবে। হ্যাঁ। অসুবিধা নেই। দেখুন আমাদের সব কিছু চেলে একদম সুন্দর করে নেওয়া হয়েছে। আর দেখুন একটাও বন্ধুরা চুঙে যায়নি, সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কত একদম সুন্দর fresh। দেখুন, একদম ফ্রেশ, দেখুন কত দুর্দান্ত। আর একটা দেখাই বন্ধুরা, এই দেখুন, একটু আমি চেপে দেখাই, হুম। দেখছেন? একদম মুজমুজ হয়েছে, একদম হ্যাঁ। সুন্দর, দারুণ। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আর এদিকে আমার মা দেখুন বালিটা ফের ভরে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছে, যাতে আবার পরের বার ইউজ করা যায় ফের। বন্ধুরা, এই যে আমাদের চিড়ে আর বাদাম ভাজা হয়েছে, এটা এমনিতে শুধু অসাধারণ লাগে। হুম। আর এর চেয়ে আরও যদি আপনারা মুখরোচক করতে চান, তাহলে আমি একটা এই যে বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। এইভাবে বানিয়ে আবার আত্মীয় স্বজনও দিতে পারেন, কোনো একদম। অসুবিধা নেই। আর একটু মুখরোচক হয়ে যাবে। কিন্তু আমরা একসঙ্গে মিশবো না, হ্যাঁ, হ্যাঁ। আমরা রেখে মুনে খাবো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা খাবো, শুধু খাবো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বেশি হেলদি এটা। এটা বেশি হেলদি। বেশি healthy। আর এটা আপনাদের জন্য আমি একটা দেখাচ্ছি। হুম। এবার দেখুন বন্ধুরা, অল্প একটু সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল। সাদা তেল অল্প একটু দিয়ে দিলাম। হুম। দেখুন, দিয়ে দিচ্ছি একদম। আর এর মধ্যে বন্ধুরা এবার দিয়ে দেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই দেখুন, আর জাল দেবে না, একদম জাল দেবে না। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বন্ধুরা, এই লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। এখন মানুষজন দেখতে শুনতে ভালো হলে তবে হলো চলবে বন্ধুরা। হ্যাঁ 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 হেলদি খেতে গেলে হ্যাঁ। অতটা সুন্দর কোনোদিনই হবে না। হুম। ভাবি আমার সত্যি কথা বলেছি। দারুণ সুগন্ধ আসছে কড়া একদম থেকে। একদম। হ্যাঁ। তবে এটা মুখরোচক, এই মজা আছে এটা কিন্তু খেয়ে। হ্যাঁ, ও সত্যি এই আলাদা একটা সুন্দর সুগন্ধ। আহা হা, ভাজা হয়ে গিয়েছে লঙ্কা। ও কুটুমার থেকে দিলে খুশি হয়ে যাবে একদম। হ্যাঁ, এইভাবে বানিয়ে দিল সবসময় বন্ধুরা, মানে মুড়ি তো গ্রাম অঞ্চলে দেয়, এইভাবে এবার দিলে দিয়ে খুশি হয়ে দিচ্ছি যাবে। বন্ধুরা, এটা কারি পাতা দিলেই চড়াস করে উঠবে। ওই তো উঠলো তো, বাহ, মানে গাছের কারি পাতা একদম, এও ভালো জিনিস। আহা হা, এর যা সুন্দর সুগন্ধ, মানে মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ ভাই, মনটাই ভালো হয়ে যাবে। একদম সুন্দর কারি পাতা, এ পাতার আলাদাই একটা মজা, এবার তুলে নাও। সেরা পাতা। ব্যাস। বন্ধুরা, হুম। এবার এই কড়াই থেকে হুম। আমি
এই যে তেল আছে বন্ধুরা, এতটা তেল কিন্তু আমি রাখবো না। আচ্ছা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, যেটা সত্যিকারের দেখুন। এবার এদের দিকে আমি একটা চামচ দিয়ে তেলটা একটু তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল তুলে নেওয়া হচ্ছে একটু, তুলে নিয়ে বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন বন্ধুরা, সামান্য করে এবার দিয়ে দেবো জল। জল একদম জল হু করে উঠলো একদম। ও আর দিয়ে দিচ্ছি বন্ধুরা মজা জমে বাদাম। উঠেছে একদম সত্যি। হ্যাঁ, জাল দেবে না একদম। কি মজা। হ্যাঁ, ও অন্যরকম একটা টিক্স। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ। এই যে চিড়ে। এই চিড়েটাই দেখুন, এই দেখুন এই চিড়েটা দেখুন ও বন্ধুরা। কি টিক্স। হ্যাঁ হ্যাঁ দেখুন সব রকমের ব্যবস্থা দেখিয়ে দেওয়া হচ্ছে একদম। হ্যাঁ, আর অল্প করে সামান্য একটু হলুদ। হুম। ও সত্যি অসাধারণ কায়দা। মজায় মজায় এসে যাবে একদম। অল্প একটু নুন। হ্যাঁ। নুনটা যে যার নিজস্ব ব্যাপার, হুম। হালকা হ্যাঁ। নুন। যে একটু চোড়া খেতে যান চোড়া দেবেন, কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ, আর নাড়তে জ্বালতে লাগবে না। এ দেখতে শুনতে ভালো হয়ে গেল। আর একটু এই যে হুম। এর গোলমরিচ বন্ধুরা, গোলমরিচ। হা 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 সত্যি এটা খেতে দুর্দান্ত লাগবে এবারে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেল, দেখছেন? বাহ, অনেকই সুন্দর। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা মুখে লাগবে, মুখে লাগবে এবার একদম। ভেজে রাখা হুম। কারি পাতা আর শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, লোভনীয় লোভনীয় হয়ে গেল এবারে। হ্যাঁ, একদম যে যেমনটা পছন্দ তেমনটা বন্ধুরা বানিয়ে খেতে পারবেন। এইভাবে বানিয়ে হুম। অল্প অল্প করে হুম। আত্মীয় স্বজনকে দিতে পারেন। হ্যাঁ। আর আমরা ওই শুকনোটা রেখে দিলে অনেক দিন থাকবে। থাকবে, আবার চাইলে মন করলে এভাবে বানিয়েও খেতে পারবেন। হ্যাঁ। একই তো ব্যাপার। কোনো ভালো। অসুবিধা নেই বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন আমি তুলে নিচ্ছি। লোভনীয় লোভনীয় একদম। লোভনীয় লোভনীয় একদম বন্ধুরা হুম। এবার দেখুন বন্ধুরা, এই যে লঙ্কাও আছে বন্ধুরা, হুম। যে লঙ্কা খেতে যাবেন লঙ্কা খাবেন। আর এবার দেখুন বন্ধুরা এইভাবে নেবেন। হ্যাঁ, মুচমুচে আছে একদম। একদম মুচমুচে। হুম। আর tasty। হালকা চাপ দিলে একদম একদম মুখের মধ্যে মানে সবাই মিলিয়ে খেতে পারবে, যাচ্ছে। ছোট থেকে বড় থেকে বয়স্ক। আর এত সুন্দর টেস্ট বন্ধুরা, কি বলবো বন্ধুরা। হুম। মনে হয় যেন আরো খাই আরো খাই। কিন্তু এ তো বেশি খাওয়ার জিনিস নয় বন্ধুরা, মুখরোচক। কারণ মুখরোচ চায়ের সাথে কফির সাথে একদম জমে যাবে বন্ধুরা। টাইম পাস হবে খুব সুন্দর, বাচ্চাদের টিফিনের পক্ষে খুব হেলদি বন্ধুরা। হ্যাঁ, তা বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে আপনারা খেতে থাকুন।